কাছে আবার মহুয়া জোয়ারদার ফুড হাউসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। শুভ দুপুর। সব কেমন আছো বলো? আশা করি তোমরা সবাই যেভাবে আমরাও কাটাচ্ছি সেভাবে তোমরাও কাটাচ্ছ। এভাবেই কাটাতে হবে ধৈর্য ধরে। সবাই যাতে তাতে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, এই কামনাই করি সবসময় ভগবানের কাছে। সবাই বাড়িতে থেকো, আমিও বাড়িতে আছি। আর যেরকম নর্মাল খাওয়া দাওয়া করছি, খেতে তো হবেই বেঁচে থাকার জন্য। আর আমার এই একটাই তো মাধ্যম তোমাদের কাছে আসার। তোমরা কমেন্ট করে জানিও সবাই কেমন আছো, কি খাওয়া দাওয়া করছো, পরিবারকে নিয়ে সবাই কেমন আছো জানিও সব। তাহলে আমি শুরু করছি। দেখিনি আজকে আমার কি আছে লাঞ্চ আইটেম। এটা হচ্ছে ডাল শুকনো, মুসুর ডাল ছিল খানিকটা। আমি কি করব, এটাকে একটু শুকিয়ে নিয়েছি। ফেলবো না, এখন কোনো কিছুই ফেলা যাবে না, তাই ওটা শুকনো। কিন্তু ডালটা ভালো ছিল, এমন না যে খারাপ হয়েছে বলে ডাল শুকনো। একটু শুকিয়ে নিয়েছি, ঘন হয়ে গেছিলো। এখানে আছে পটল ভাজা, কাঁচা লঙ্কা, ভাত তো আছেই। এটা হচ্ছে আমের টক, ডিমের ঝোল আলু দিয়ে নর্মাল। আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা। ব্যাস, এই আজকে আমার লাঞ্চ। বললাম এগুলো এক এক করে রেখে দিই। প্রথমে তিতোটা দিয়ে খেয়ে নিই, ওটা দিয়ে খাওয়া উচিত। তিতো খেতে ভীষণ ভালো লাগে। আমি হচ্ছে বীজগুলোকে ফেলে দিই, নাহলে বাবা খেতে পারবে না। এবার ফেভারিট ডাল শুকনো, খুব ভালো লাগে। এতে বেশি কিছু কিন্তু দিইনি, ডালটা শুকিয়েছি। ওর মধ্যে তো লঙ্কা থাকে ডালের মধ্যে, কাঁচা পেঁয়াজ একটু কুচিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, ব্যাস। তাতেই কত টেস্ট। আর একটু কাঁচা তেল দিয়েছি, কাঁচা সর্ষের তেল। দারুণ লাগে কিন্তু। আমার পরিবারে এক বন্ধু আমায় বলেছে ফাইবারের প্লেটে খেতে না, অস্বাস্থ্যকর। ওর জন্য কাঁচের প্লেট কিংবা কাঁসার থালা, পেতলের থালা এগুলোতেই খেতে, তাই নিয়ে আসছি। স্টিলের, ভালো স্টিল। আমি বেশিরভাগ কাঁসার থালাটাতেই খাই, স্টিলেও খাই। তবে বলেছে যখন নিশ্চয়ই এটা মানা উচিত, এটা তো ঠিকই কথা। তোমরা যখন বলো কমেন্ট করে, আমার ভীষণ ভালো লাগে। বন্ধুদের এই কমেন্ট পেতে, পড়তে, এত চিন্তা করো, ভীষণ ভালো লাগে। তোমরা এইভাবেই পাশে থেকো আমার, কমেন্ট করো। আমার যদি কখনো কোনো ভুল ত্রুটি হয় সেটা বলবে, তাতে কোনো ব্যাপার না। পাশে থেকো সবাই। কিন্তু কী হয়, এক এক সময় গলা না শুকিয়ে আসে, আটকে যায়, তখন না খেয়ে উপায় থাকে না।
পটল ভাজা তোমাদের ভালো লাগে জানিও তো, আমার খুব ভালো লাগে। এটা লাস্টে খাবো। লঙ্কাগুলো বেশ ঝাল আছে। ডিমের ঝোল, ঝোলই এটা, কোনো কারি টারি নয়। ভালো হয়েছে। আমার হাজব্যান্ড আলু দিয়ে ডিমের ঝোল ভীষণ ভালোবাসে। শুধু যদি ডিমের মাখা মাখা করে করি খেতে চায় না, বলে আলু দিয়ে করো। রোজ ডিম খাই প্রায়, তবু ডিমের প্রতি যে কী ভালোবাসা এই মানে বলে বোঝানো যায় না। ডিম আমার এত প্রিয়। আমার হাজব্যান্ডও ডিম ভালোবাসে, আমিও। ওই জন্য আমার বিয়ে বউ ভাতে আমার শ্বশুরবাড়িতে এগ ডেভিল করেছিল আইটেম। আমি আইবুড়ো ভাতও খেতে গেছি, বলেই দিতাম আমার জন্য ডিম করবে কিন্তু রান্না, আর যদি মাছ করো মাছের লেজা। যাদের যাদের বাড়িতে গেছি তাই করেছিল সবাই। অনেকে বলতো ডিম খেয়ে বেরোতে নেই, ডিম অপয়া, ডিম এই। আমার ডিম খেলেই যেন দিন ভালো যেত। এবার আমের টকটা খেয়ে নিই। এটা হচ্ছে আমার বাপের বাড়ির গাছের, ভাই এক পাকে এসে দিয়ে গেছিল। ওষুধ আনা ছিল, ওষুধও দিয়ে গেল, তার সাথে আমটা। খুব ভালো খেলাম। তোমরা এইভাবে বাড়িতে খাওয়া দাওয়া করো। সাধারণ খাবার কিন্তু অসাধারণ টেস্টি লাগে, কিন্তু যাই বলো তাই বলো, এগুলো আহামরি কিছুই না, কিন্তু অসাধারণ টেস্টি খাবার। ভালো করে বানালেই হয়ে যায়। তোমরাও পরিবার নিয়ে ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। এটুকুর মধ্যেই শান্তি খুঁজে নিতে হবে, সব ঠিক হয়ে যাবে। ভগবানকে সহায় থাকলে, ভগবান আমাদের যদি সহায় থাকে আর আমরা যদি স্মরণ করি ভগবানকে, সব ঠিক হয়ে যাবে। এই আশা করেই আমি আজকে শেষ করছি। বাই বাই, টাটা, আবার দেখা হবে।